আজকে তোমাদের সামনে হাজির হয়েছি রুই মাছের মাথার কষা রেসিপি নিয়ে। এটা খেতে অত্যন্ত সুন্দর হয়, দুপুরের লাঞ্চে গরম ভাতে অসাধারণ লাগে। রুই মাছের মাথা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই আছেন যে পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন তারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসেন, তার মধ্যে আমিও একজন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের মাথার কষা রেসিপি নিয়ে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বার্নিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছের মাথা কষার রেসিপি তৈরি করার জন্য এখানে দুটো রুই মাছের মাথা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এই মাথা কষা করার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে একটা পিলারের সাহায্যে চোকলা ছাড়িয়ে নিয়ে তারপর একটা নাইফের সাহায্যে ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিলাম। আমি এখানে দুটো মাথার জন্য ছোট সাইজের একটা আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে আলুর পরিমাণটাকে বাড়িয়েও দিতে পারো, আবার আলু পছন্দ না হলে সেখানে আলুটাকে স্কিপ করতে পারো। এরপরে একটা ছোট সাইজের টমেটো ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর কেটে নিচ্ছে একটা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজের অর্ধেক দিচ্ছি, কারণ এখন অত্যন্ত গরম, যতটা কম মশলা বা তেল খাওয়া যায়। পেঁয়াজগুলিকে আমি ঠিক এই রকম মিহি করে কেটে নিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি আর দিচ্ছি 3 কোয়া রসুন। এরপর কিছুটা আদা আমি টুকরো করে দিয়েছি। এখন এই উপকরণগুলিকে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে গ্যাসটাকে অন করে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপরে মাছের মাথাগুলিকে এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তো এখন উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। এইবারে আবারও গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, মানে মিডিয়ামে করে রেখেছি। হাতে একটু সময় নিয়ে মাছের মাথাগুলিকে ভেজে নিতে হবে। এটা কোনো নতুন রেসিপি নয়, সবাই তোমরা করে থাকো, তবে আমি আমার মায়ের থেকে যেভাবে শিখেছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মাছের মাথাগুলি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাথাগুলিকে তুলে নিচ্ছি। আমি এখানে যে তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। বাকি তেলের মধ্যে আলুটাকে এখন ভেজে নেব। তবে আলুটাকে সুন্দর কালার আনার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিলে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ আলুটা আমি এখানে খুবই ছোট করে কেটে নিয়েছি। আলু এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলিকে সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু এর আগেও মাছের মাথা ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করেছিলাম, তাই সেক্ষেত্রে নুনটাকে বুঝেই ব্যবহার করতে হবে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এরপর কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সিক্রেট মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দেওয়াতে খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তো আমার দেখো এখানে পেস্টটি তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা দেখতেই পাচ্ছ অনেকটাই সফট হয়ে গেছে, যেহেতু এর মধ্যে নুন দেওয়া ছিল। এরপর আমি দিয়ে দেবো, দেখো মিক্সিং জারে যেটা পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, সেটা দিয়েও এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে কোনো মতেই বাড়ানো যাবে না। এখন মিক্সিং জার ধুয়ে কিছুটা পরিমাণে জলও ব্যবহার করলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটি অনেক মাত্রায় বেড়ে যায়। এরপর আমি যে পেস্টটি করে রেখেছিলাম, মানে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, সেই পেস্টটি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলিকে ভালো করে কষানোর জন্য একটা লিড চাপা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি। এখানে দেখো সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষে এসেছে।
এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। এখন আলুটাকে ওই মশলার মধ্যে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, তবে একদম লো ফ্লেমে কিন্তু এই কাজগুলি করতে হবে। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, তারপর খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে। এখানে লিডটাকে চাপা দেওয়ার পর দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে দিলাম। এখন মাছের মাথাগুলিকে এভাবে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এতে গ্রেভির যত মশলা এর মধ্যে ঠিকমতো ঢুকে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে যা জমে যাবে, আর অন্য কোনো পদের দরকার নেই। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারো। আমি একটু মাখো মাখো রাখবো, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে টানিয়ে নিচ্ছি। আলুগুলিও কিন্তু এখানে আমার প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি, এটা পুরোটাই অপশনাল। এখন এই গরম মশলাটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝে মাঝে আলুটাকে চেক করে নিচ্ছি। তো আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম। এদিকে গ্রেভিটা কিন্তু সবটাই টেনে গেছে। আমি ঠিক এই রকম মাখো মাখো রাখবো। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের মাছের মাথার কষা রেসিপি। মাছের মাথার কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।